মুহূর্তে সৌগত রায়ের প্রচার চলছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর তার সেই প্রচারের গাড়িতে আমরা রয়েছি। সৌগতবাবু, আমি বারবার দেখছিলাম সায়ন্তিকা এই গাড়িতে আপনার সঙ্গে নেই, তার প্রচার কর্মসূচি আলাদা, কিন্তু বারবার আপনি মনে করিয়ে দিচ্ছেন আপনার কর্মীদের, যারা মাইকে বলছেন প্রত্যেককে সায়ন্তিকার কথাটাও বলো। নিশ্চয়ই। এতদিনের সাংসদ জীবন আপনার, এখনো প্রথমবার ভোটে লড়তে যাওয়া একজনের কথা মনে রেখে এভাবে বলা কিভাবে? না, এটা তো আমার দায়িত্ব। মমতা ব্যানার্জি পাঠিয়েছেন সায়ন্তিকাকে, তাকে বেশি ভোটে জেতানো আমার দায়িত্ব। তাপস রায় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে, শুধু আমাদের বেশি ভোটে সায়ন্তিকাকে জেতাতে হবে। আরেকটা কথা জানতে চাইবো সৌগতবাবু, এই যে আপনি আসছিলেন, আমি এই গোটা প্রচার গাড়িটায় দেখছিলাম, আপনি হাত নাড়ছেন, আরও একটি মালা, বেশ এই যে রাস্তায় যেতে যেতে বারবার থামা, মালা পরাতে আসছেন মানুষ, পুরুষরা আসছেন, মহিলারা আসছেন, আপনি হাত নাড়ছেন, অনেক মানুষ আপনাকে দেখে হাত নাড়ছে। এই হাত নাড়াগুলো, এই হাসি মুখগুলো কিছু বলে, কিছু বোঝা যায় এদের দেখে? যে আমাদের সমর্থন করে। আমি তো দীর্ঘদিন ধরে আসছি, সবাই চেনে আমায়, তারাই হাত নাড়ছে। মানুষের সাড়া খুব ভালো। সাড়া ভালো। সৌগতবাবু, একটা কথা জানতে চাইবো, এই মানুষের মধ্যে থেকেই জানতে চাইবো, এদের সমর্থন নিয়েই তো আপনি সংসদে যাবেন আরেকবার, এটা ইচ্ছে। এবার সংসদে গিয়ে কি করবেন, কি বলবেন এই অঞ্চলের জন্য, দমদমের জন্য? দমদমের জন্যে আরও জলের প্রকল্প নিয়ে আসার চেষ্টা করব। মূল জল একটা সমস্যা, আমরা ওই নিয়ে কাজ করছি, কিন্তু রাজ্য সরকারের তো অর্থ নেই, পৌরসভার একেবারেই নেই। আমাদের জল নিয়ে আসতে হবে আরও, সেইটাই বেশি বলবো। তবে আমি আগেও বলেছি আপনাকে যে এটা সাংসদের কাজ নয়। সাংসদ প্রশ্নটা তুলবে, মন্ত্রীদের কাছে পৌঁছে দেবে, এই চলো পৌঁছে দেবে, কিন্তু সেগুলো রাজ্য সরকার বা পৌরসভার মাধ্যমে রূপায়ণ হবে। সংসদ সর্বভারতীয় বিষয়, দেশের নিরাপত্তা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের পররাষ্ট্রনীতি, এইসব নিয়ে সংসদে বলতে হবে। সংসদে রোজ রোজ এলাকার জল নিয়ে বলা যায় না। ঠিক কথাই। আরেকটা কথা আমি পার্টিকুলারলি এলাকা ভিত্তিক জিজ্ঞাসা করে তারপর অন্য প্রশ্নে যাব। ডেঙ্গি মানে মশাবাহিত রোগগুলোর মধ্যে ডেঙ্গি এই মুহূর্তে, দমদম তো বটেই, সার্বিকভাবে ডেঙ্গি এখন শহর থেকে আধা শহর বা গ্রামেও ছড়াচ্ছে। এই তোমরা বলো না, পলিসির বিষয়, পলিসিগত বিষয়, সেইটা কিভাবে সংসদে? না না, আমাদের পৌরসভাগুলো অসম্ভব কাজ করছে। প্রত্যেক পৌরসভায় ডেঙ্গির মেয়েরা আছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে দেখছে জল জমছে কি, ডিসইনফেক্টেন্ট দিয়ে আসছে। ওই ডেঙ্গির মেয়েরা অসাধারণ কাজ করছে প্রতিটা এলাকায়। এই গাড়ি থেকে আমার আরেকটা লাস্ট প্রশ্ন, এত রকমের টুপি থাকতে পানামা হ্যাট, সৌগতবাবু কি গাভাস্কার ভক্ত? না না, মাথাটা কভার করে হালকা টুপি। ক্রিকেট ভক্ত সৌগত রায় কোনো গাভাস্কার প্রীতি ছিল কি? না, এটা সুবিধা। গাভাস্কার অনেক বড় ক্রিকেটার, দেশের আইকন। দেখছিলাম সৌগত বাবুর উদ্দেশ্যে হাত নাড়ছেন, তাই জিজ্ঞাসা করতে এলাম। কেমন সাংসদ সৌগত রায়? খুব ভালো, খুবই ভালো মানুষ। এখানে অনেক কাজ করেছে, খুব ভালো করেছে, রাস্তাঘাট করেছে, অনেক কিছু জল প্রকল্প করেছে, অনেক কিছুই করেছেন উনি। সাংসদ হিসেবে সৌগত রায় সব খুবই ভালো, খুবই ভালো। 4 বারের জন্য ভোট চাইতে এসেছেন, মানে 3 বার তো সাংসদ হয়ে গেছে, ভোট দেবেন? খুব ভালো, হ্যাঁ নিশ্চয়ই ভোট দেবো, কেন দেবো না, 100 বার দেবো। এক কথায় বলতে গেলে দমদমের এই অঞ্চলে যেখানে এই মুহূর্তে সৌগত রায় প্রচার করছেন, সেখানে কিন্তু সাংসদ হিসেবে তার যথেষ্ট জনপ্রিয়তা। এরা বলছেন, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়েই বলছেন ভোট দেবো সৌগত রায়কে, তার কারণ তিনি অনেক উন্নয়ন করেছেন এই অঞ্চলের। দেখা যাক সৌগত রায়ের ভোট ভাগ্য সামনের দিকে, মানে সামনের রাস্তাটায় কিভাবে এগোয়। উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস পার্টির অধ্যাপক সৌগত রায়কে জোড়া মন্ত্রীকে চতুর্থবারের জন্য বিপুল ভোটে জয়।
মহিলাদের সমর্থন, এই ভোটে কি স্ত্রী আছে? এই ভোটে স্ত্রী আছে, স্ত্রী 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 আছে তো। মহিলারা থাকা মানেই ভদ্রতা। এরা সব ভদ্র ভালো ঘরের বউ, এরা কেউ মেয়ে। আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দেবার পর মহিলাদের সমর্থনটা উদ্বেল হয়ে উঠেছে, উপচে পড়ছে, তার বেনিফিট আমরা পাচ্ছি। একটা কথা সৌগতবাবু খুব খোলাখুলি জিজ্ঞাসা করবো, তারপর আমি আপনাকে একটু জিরিয়ে, আপনি জানি এখানে শেষ হয়েছে, একটু জিরোবেন, ছেড়ে দিচ্ছি আমি। তারপরে সেটা হচ্ছে শহরাঞ্চলে অনেক রাজনৈতিক দলেরই ধারণা আছে যে এই স্ত্রী ইত্যাদি প্রকল্প এগুলো বোধহয় গ্রামের মানুষের জন্য, শহরের ভোটে আদৌ কি এর কোনো প্রভাব পড়ে? অসম্ভব প্রভাব পড়ে। শহরে 70% লোক বস্তিতে থাকে, 30% লোক পাকা বাড়িতে, তারা ভীষণভাবে বেনিফিটেড বস্তিবাসীরা। সেই আশীর্বাদ আপনি পাবেন একদম। সৌগতবাবু ভীষণ রকমভাবে আশাবাদী যে স্ত্রীর যাবতীয় আশীর্বাদ তার উপরেও বর্ষিত হবে স্ত্রী হয়ে। এর পরের কর্মসূচিতে যাওয়ার আগে আপাতত এই প্রচণ্ড দাবদাহের মধ্যে একটু জিরিয়ে নেওয়া, দুটো ওয়ার্ডের পদযাত্রা শেষ করে আপাতত একটু জিরোবেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়। সৌগতবাবু একটা কথা জিজ্ঞাসা করবো, এরকম চলতে চলতে প্রচারের মাঝখানে যদি শিলভদ্র দত্তর সঙ্গে দেখা হয়ে যায়, কি বলে ভোট চাইবেন? কেমন আছো? কিছু ওর কাছে ভোট চাইব না, বলবো চাইবেন? কেমন আছো। ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, হ্যাঁ, ওর স্বাস্থ্যর খবর নেওয়া জরুরি। ভোট যা হওয়ার হবে। পুরনো সহকর্মীকে কি মিস করেন? মনে হয় এখানে থেকে গেলেই ভালো হতো। না, আমি আলটিমেট গণতন্ত্রে বিশ্বাস করি, যে যেদিকে যায় যাক না। ফিরতে বলবেন দেখা হলে? না। দুপুরের খাওয়া কি হতে পারে তার একটা আন্দাজ আপনাদেরকে সকালবেলায় দিয়েছিলাম, যে বাজার কি হচ্ছে, সেই আন্দাজ মেনে একেবারেই সাদামাটা খাওয়া দুপুরে, একেবারে আমরা যাকে বলি প্লেন মাছের ঝোল ভাত, মানে খুবই অল্প তেল মশলায় মাছের ঝোল আর ভাত, এই সৌগতবাবু খাচ্ছেন।